السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجلي أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আজকে চান্দনা চৌরাস্তা সম্মিলিত ওলামা মাশায়েখদের ইন্তেজামে আয়োজিত শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ জীবন ও কর্ম শীর্ষক আলোচনার বরকতপূর্ণ এজলাসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত তাওহীদি জনতার একাংশ, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সবই একদিন শেষ হয়ে যাবে। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, জমিনে যা আছে সব শেষ হবে, এমনকি আসমান জমিনও একদিন শেষ হয়ে যাবে। আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সব যেদিন শেষ হবে, ওইটা হলো মূল কিয়ামত, বড় কিয়ামত। এর আগে মানুষের আরো একটা কিয়ামত মানুষের সামনে আসতে পারে, সেটি হচ্ছে ছোট কিয়ামত। ছোট কিয়ামত কি? আসমান জমিন গ্রহ নক্ষত্র সব ঠিক থাকবে, কিন্তু আমি চলে যাব। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে ব্যক্তি মরে গেল তার কিয়ামত প্রতিষ্ঠিত হলো। তো একদিন তো আমাকে চলেই যেতে হবে। এই পৃথিবীর যত সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বাধিক প্রিয় হলো আল্লাহ পাকের কাছে মানুষ। মানুষের মধ্যে যারা ঈমানদার, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। ঈমানদারদের ভিতরে সবচাইতে বড় মর্যাদায় পৃথিবীর সকল মানুষের মধ্যে নবী এবং রসুলগণ। সকল নবী এবং রসুলগণের মধ্যে সবচাইতে উঁচা মর্যাদায় আমাদের পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বাধিক প্রিয়, যার ব্যাপারে বলা হয় ওনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। হাদিস বলি নাই, কিন্তু উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমি বলি নাই এটা হাদিস, বলেছি বলা হয়। লাউলাকা মা খালাকতুল আফলাক, এটা হাদিস না, কিন্তু বর্তমান পৃথিবীর বড় আলেম শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেছেন এর মফহুমটা সত্য, এর তর্জমাটা সহিহ। তো আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন, মানে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, চলে গেছেন। খুব লম্বা দিন আল্লাহ পাক তাকে দুনিয়াতে রাখেন নাই, মাত্র 63 বছর হায়াতে দুনিয়া থেকে চলে গেছেন। তো আমরাও চলে যাব। আজকের বক্তা, ভাষ্যকর, উপস্থাপক, আয়োজক এবং আজকের শ্রোতা মণ্ডলী যারা আছে, এমনকি
আজকের ক্ষমতাসীন দলের চেয়ারে যারা আছে এবং যারা বিরোধী দলে আছে সবাই একদিন চলে যাবে। একটা কথা প্রথমে জানা রাখা দরকার, যদি কোনো মানুষের দ্বারায় আল্লাহর দ্বীনের ক্ষতি না হয়ে থাকে, ব্যক্তিগতভাবে তার জীবনের কিছু এদিক সেদিক থাকতে পারে, সেই লোকটা মরণের পর তার পারলে ভালো আলোচনা করার কথা বলা হয়েছে, মন্দ আলোচনা নিষিদ্ধ শরীয়তে। হ্যাঁ, একজন মানুষ মারা গেছে, কিন্তু সে এমন কিছু থিওরি দুনিয়াতে রেখে গেছে, যেই থিওরির অধীনে কোনো মানুষ তার জীবন চালাইলে সে পথভ্রষ্ট হবে। তাহলে ওই লোকের এই থিওরির বিরুদ্ধে কথা কিয়ামত পর্যন্তই চলতে থাকবে, এতে কোনো সমস্যা নেই। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আমি হযরতের দর্সের ছাত্র না, ক্লাসের ছাত্র না, আমি হযরতের তাসাউফের ছাত্র, তাজকিয়ার ছাত্র। হযরতের কাছে আমি বাইআত ছিলাম, হযরতের পক্ষ থেকে বাইআত এবং তালিমের ইরশাদের ইজাজত পেয়েছি। আমি খুব লম্বা টাইম হযরতের সহবতে থাকার কোনো সুযোগ আসে নাই। একে তো হযরতের সাথে আমার তাআরুফ হয়েছে হযরতের একদম শেষ বয়সে, 2 বছর হবে সর্বোচ্চ, 1.5 থেকে 2 বছর আগে হযরতের সাথে আমার তাসাউফ বাইআতের সম্পর্ক। যখন হযরতের কাছে আমি বাইআত হয়েছি তখন থেকে হযরত অসুস্থ, এ কারণে হযরতের দরবারে লম্বা টাইম থেকে তার ফয়েজ বারাকাত হাসিল করা এটা আমার জন্য সম্ভব হয়নি। তো হযরতের 2, 3, 4, 5 সাক্ষাৎ যেটা হয়েছে, সেখান থেকে আমি কি দেখেছি এটা আপনাদের খেদমতে বলতে চাই। মুহতারাম হাজিরিন, হযরতের কাছে যেদিন প্রথম বাইআত করলেন হযরত আমাদেরকে, আরো অনেকে ছিল, আমিও ছিলাম। হযরত বাইআত করে আমাদেরকে সবক দিলেন 13 তসবিহ, আমার কথা বলতেছি। এরপরে হযরত আমাকে ফাস আনফাসের জিকির দিলেন এবং হযরত এ কথা বললেন। কিছুদিন পরে আবার সাক্ষাৎ, তারপরে যখন ইজাজত দিলেন, উনি বললেন এলাকাতে খানকা তৈরি করতে হবে, মানুষকে বেশি বেশি এই হক তরিকার সাথে সকলকে মুনসালিক করতে হবে আর কি, মানে সকলকে জড়ায় দিতে হবে। এবং হযরত এ কথা বলতেন যে কাদিয়ানীদের বিষয়টা এদেশের মুসলমানদের সামনে পুরা ওয়াজাহাত করতে হবে এবং আন্দোলন করতে হবে। কাদিয়ানী এদেশে থাকবে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, কাদিয়ানীও থাকবে। কিন্তু কাদিয়ানী যদি থাকে তাহলে নিজেদের আসল পরিচয় দিয়ে থাকতে হবে, অন্য কারো পরিচয় চুরি করে থাকার কোনো অনুমতি নেই। কাদিয়ানী এদেশে থাকবে, কিন্তু থাকতে হবে কাফেরের পরিচয়। কাদিয়ানী মুসলমানদের পরিচয় গোপন করে, চুরি করে সেই পরিচয় থাকার কোনো অনুমতি এদেশেও নাই, পৃথিবীর কোথাও নাই। কারণ আপনারা একটা কথা খুব ভালো করে বুঝবেন, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আমি যে পরনে কাপড়টা আছে, আপনারা বলেন তো দেখি, নামাজের বাহিরে ভিতরে কিছু ফরজ কাজ আছে না নাই? আছে। নামাজের বাহিরে আর ভিতরে যেই ফরজগুলি আছে তার ভিতরে একটা অন্যতম ফরজ হলো, আমি যে কাপড় পরে নামাজ পড়বো সেই কাপড়গুলি অপবিত্র হতে হবে না পবিত্র? পবিত্র হতে হবে। এখন এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি হতে হবে? বলে মানুষের পেশাব, পায়খানা, রক্ত, পুজ, গরু ছাগল অন্য পশু পাখির পেশাব, পায়খানা, রক্ত, পুজ, এরপরে ময়লা, আরো এ জাতীয় যা আছে, শরাব, এই সব জিনিস থেকে মনে করেন 10টা আইটেম, এই 10 আইটেম থেকে এই কাপড়টা মুক্ত থাকলে তাহলে পবিত্র। কিন্তু বলুন তো দেখি, অপবিত্র হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? বুঝা বলবেন। অপবিত্র হওয়ার জন্য কয় আইটেম লাগতে হয়? একটা। সবগুলো লাগে দরকার নাই তো, একটা লাগলে অপবিত্র। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ মুসলমান হিসাবে, পৃথিবীতে ইমানদার হিসাবে থাকতে চাইলে
তাকে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটা তাকে বিশ্বাস করতে হবে। মুমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটাকে বিশ্বাস করতে হবে। এর কোনো একটা সূরা, কোনো একটা আয়াত, কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ অস্বীকার করলেই সে আর মুমিন থাকে না, সে তখন কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নেই। মুসলমান আর ইমানদার হতে চাইলে পুরা কোরআন বিশ্বাস করতে হয়। কিন্তু বেঈমান আর কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নেই। কাফের হওয়ার জন্য কোরআনে পাকের একটা শব্দকে অস্বীকার করলেই কাফের। এজন্যই তো আমরা বলি, আমি অনেক মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, বৃদ্ধাশ্রম বানাইলাম, অনেক মসজিদ তৈরি করলাম, খানায় কাবা নির্মাণ হচ্ছে, সেখানে আমি টাকা ইনভেস্ট করলাম, কোরআনে পাকের টোটালটা আমি মানলাম, হজ যাকাত যা আছে সব মানলাম, শুধু জিহাদ মানলাম না। জিহাদ মানে জঙ্গিবাদ মনে করলাম, সন্ত্রাসী মনে করলাম, তাহলে কাবা শরীফ তৈরি করেও ইমানদারের এরিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আপনি কাবা বানাইলে তাই কি? বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা শব্দ বিশ্বাস করলেই কাফের। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন সর্বশেষ নবী, আখেরি নবী, এরপরে আর কোন নবী আসবে না, এই কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং এতটুকু যারা অবিশ্বাস করে, পুরা কোরআন মানে, রাসূলকে আখেরি নবী মানে না, তারা কাফের। কাফের এরা মুসলিম পরিচয়ে কোনো দেশে থাকার অধিকার রাখে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আমি তার জীবনের কয়েকটা দিক আপনাদের খেদমতে পেশ করতে চাই। একটা হলো হযরত যে আমাদেরকে সবক দিলেন, 13 তসবির সবক। আর একটা হলো ফাস আনফাসের জিকির। নিঃশ্বাস আমরা নেই, নিঃশ্বাস আমরা ছাড়ি, নিঃশ্বাস আমরা নেই, নিঃশ্বাস আমরা ছাড়ি। এই নিঃশ্বাস উঠাইতে এবং নামাইতে আল্লাহ নামের জিকির করতে হবে। তার মানে 24 ঘন্টা জিকির করো। কি বুঝলাম এখান থেকে? বুঝলাম যে উনি ওনার পুরা জীবনে ওনার জবান থেকে যা বের করতেন, এই সতর্কতার সাথে বের করতেন। উনি সবসময় খুব অ্যালার্ট ছিলেন, আমার জবান থেকে বের হওয়া কোনো জিনিস যেন আমার বিপক্ষে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না দেয়। এই জন্য 24 ঘন্টা জিকিরে ওনার জিহ্বাটাকে, জবানটাকে লিপ্ত রাখতেন। নাইলে অন্য কিছু আলোচনা হবে, না হয় সমালোচনা হবে। আমি আজকে গাড়ির ভিতরে কয়েকজন আলেমকে বলতেছিলাম যে বর্তমান সময়টা তো আত্মপ্রচার এবং বেশি থেকে বেশি সমালোচনার দৌড় চলতেছে। এখন যুগ আত্মপ্রচারের যুগ। আমাদের বুজুর্গদেরকে দেখেছি তারা আত্মগোপন করে থাকতেন, এখন তার উল্টাটা চলে। সবাই চায় যে একটু ফেসবুকের সামনে এসে একটু কি বলে স্ট্যাটাস নাকি এই জাতীয় কিছু দেই এবং এটা ছেড়ে দেই, জাতি আমাকে চিনে ফেলুক। এটা এখন খুব, এ কারণেই আমরা কখনো কখনো মাহফিল করতে যখন পথ চলা শুরু করি, তখন আমরা নিজেরাই নিজের ছবি উঠাই, সেলফি বলে এটারে নাকি, ছবি উঠাই। উঠানোর পরে কি বলি, 4 দিনের প্রোগ্রামের জন্য উত্তরবঙ্গে রওনা করলাম, দোস্তদের কাছে দোয়া চাই। এই 4 দিনের প্রোগ্রামের জন্য উত্তরবঙ্গে রওনা করলাম, দোস্তদের কাছে দোয়া চাই। এটা আসলে দোয়া চাওয়া উদ্দেশ্য না, এটা হলো উদ্দেশ্য যে আমি অনেক বড় বক্তা হয়েছি, দোস্তরা দাওয়াত করলে আমি 1 নম্বরের হকদার। এটা আত্মপ্রচার। কিন্তু আজকেই কিতাবের ভিতরে দেখলাম, আজকে কিতাবের ভিতরে লিখেছে যেই ব্যক্তি তার কারামত দিয়া অথবা তার কার্যক্রম দিয়া মানুষের মাঝে ফোকাস হতে চায়, সে তার আখিরাতকে বরবাদ করে ফেলল। সে তার আখিরাতকে বরবাদ করে ফেলল। আল্লামা আহমদ শফির দিকে তাকাইলেই তো বোঝা যায়। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ
উনি সারা বাংলাদেশের মানুষ ওনাকে কয় বছর হয় চিনে? 20 বছর? 10 বছর না। হেফাজতে ইসলামের আগে, শাপলার আগে এদেশের কি বলবো, এদেশের 10% মুসলমানও আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম জানতেন না। শাপলার ঘটনার আগে, হেফাজতের আগে, তার আগে উনি এই যে লম্বা 90 বছর সময় কাটালেন, উনি তো কখনো মোবাইলের সামনে আসলেন না, উনি তো আত্মপ্রচারে লিপ্ত হলেন না। উনি কোথায় ছিলেন? উনি অতি গোপনে থেকে শুধুমাত্র কেবলমাত্র মানুষের সামনে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ না করে রব্বে কারীমের সাথে গভীর সম্পর্ক গড়ার জন্য দিনের বেলায় দরসে বসে থাকতেন, কালাম রসুলের সবক দিতেন, রাত্রি হলে মোতালায় লিপ্ত হতেন, গভীর রাত্রি হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য পাগল পারা হয়ে যেতেন। ওনার নামাজ, ওনার জিকির, ওনার ফিকির, ওনার থিসিস, ওনার গবেষণা এটা চলতেই থাকতো। উনি অতি গোপনে থাকতেন। আপনারা তো সাধারণ মানুষ, আমার নিজের চোখের দেখা কথা বলি। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা হেফাজতে ইসলামের 1-2 বছর আগে, মানে শাপলার ঘটনা ঘটার 1-2 বছর আগে আমাদের সিরাজগঞ্জে গিয়েছিলেন। অনেকবার গিয়েছেন। সিরাজগঞ্জে একবার গেলেন। আমাদের সিরাজগঞ্জে যাওয়ার পরে আমিও গেলাম। বড় মানুষ আসছেন, একটু কিছু সময় তাদের সহবতে থাকি, একটু দোয়া নেব। গিয়ে দেখি কই আলেম ওলামাও তো 1000 হবে না, আলেম ওলামাও 1000 হবে না। কিন্তু হেফাজতের ইসলামের এই শাপলার ঘটনার পরে আমাদের সিরাজগঞ্জে হুজুর একবার গিয়েছিলেন। সেটি হলো খুকনি আটারদাগ মাদ্রাসায়। খুকনি আটারদাগ মাদ্রাসায় হেফাজতে ইসলামের শাপলার ঘটনার পরে যখন গেলেন, হুজুরকে নেওয়া হলো হেলিকপ্টারে। আমি ওই মাহফিলের আমিও একজন খতিব, আমিও একজন ওয়াইজ। আমি যখন ওখানে ওয়াজ করার জন্য যাচ্ছি গাড়ি নিয়ে, দেখি 1 কিলোমিটার প্রায় দূর থেকে গাড়ি ঢুকানো অসম্ভবের মতো। পরে গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে গেলাম। লক্ষ মানুষ সেখানে জমা হয়ে গেল এক নজর আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে একবার দেখার জন্য। পুরুষরা তো ভিড় জমালোই, নারীরা পর্যন্ত ভিড় জমালো। কোন রাস্তা দিয়ে হুজুর মাদ্রাসার ভিতরে ঢুকবেন, একবার হুজুরকে দেখার জন্য ওই দিকে অগ্রসর হয়ে গেলেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত তো আগেও হাদিস পড়াইছেন, আগেও তো বুখারী শরীফ পড়াইছেন, হযরতকে কেউ চেনে নাই। শাপলার ঘটনার পরে হযরতকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে গেল। তামাম দুনিয়া আল্লাহ মুহাম্মদ শফিকে চিনে ফেললো। মুহতারাম হাজিরিন, এখান থেকে তো আমরা স্পষ্ট বুঝতে পারি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুনিয়াতে আমি পপুলার হতে পারবো না, আমি হিরো হতে পারবো না। আমাকে তাহাজ্জুদের কান্না আর দরসে তদরিসে ইনহেমাক থেকে মালিকের সাথে সম্পর্ক করে এই জমিনের ভিতরে কখনো যদি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাহাবাদের দুশমন কখনো আবির্ভাব হয়, সেই মুহূর্তে নিজের রক্ত ঢেলে দিয়ে আল্লাহ রাসূলের ইজ্জত সংরক্ষণের জন্য যখন আমি আমার জীবনকে বিলীন করে দেব, আর সে আজিমের ভিতরে তখন আমার মর্যাদা বাড়বে। আমি বাংলার সন্তান হয়ে দুনিয়াকে জানান দিতে পারবো। মুহতারাম হাজিরিন, ফোন স্ট্যাটাস দিয়ে আহমদ শফি কখনোই না। ফোনে স্ট্যাটাস দিয়ে আর সেলফি উঠায় কখনো আহমদ শফি হওয়া যায় না। আহমদ শফি হতে চাইলে শাপলায় আল্লাহর রাসূলের ইজ্জতের খাতিরে জীবন বিলীন করার পর নিয়ে বাইরে বের হতে হয়, তাহলে আল্লামা শফি হওয়া যায়। আপনারা আমাদের ভাইয়েরা অনেকে বলেছেন বাংলাদেশের কেউ কেউ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ সম্পর্কে কটূক্তি করতেছে। ও তো আগের থেকেই করে, অনেকেই করেছে, কেউ আবার করার পরে তওবা করেছে। যারা কটূক্তি করেছে তারা এবার হুজুরের কাছে দোয়ার জন্য গেছে। যায় না, যায় না, কথা বলেন না কেন? যারা কটূক্তি করেছে, যাদের কটূক্তি তামাম দুনিয়াতে ছড়ে পড়েছে, তারা এবার ওনার কাছে দোয়ার জন্য গেছে। মুহতারাম হাজিরিন, আমি অন্য একটা জিনিস লক্ষ্য করতেছি, কটূক্তি করলো কয়জন, কে কে, ওইটা আমি বেশি দেখি না। আমি দেখি হলো আল্লামা আহমদ শফি বাংলার একজন সন্তান। উনি একটা মাদ্রাসার শেখুল হাদিস। মসজিদে নববীতেও তার ইন্তেকালের পরে তার জন্য দোয়া হয়। ওখানে লোক সেট করলো কে? আল্লামা আহমদ শফির জন্য মসজিদে নববীতে দোয়া হয়, সেখানে লোক সেটিং দিল কে? হারামাইন শরীফাইনের ভিতরে তার জন্য দোয়া হয়, মালয়েশিয়াতে দোয়া হয়, কাতারে দোয়া হয়, আবুধাবিতে দোয়া হয়। পৃথিবীর অধিকাংশ জায়গায় যেখানে মুসলমান আছে সেখানে আল্লামা শাহ আহমদ শফির জন্য দোয়া হয়।
এটা তো সেলফি উঠায়া হয়নি, না সেলফি উঠায়া ওই পর্যন্ত জানান দেওয়া গেছে নাকি? কথা বলেন না কেন? হয় নাই। মুহতারাম হাজরিন, কখন হয়েছে? যখন আমি আল্লাহ রসুলের ইজ্জতের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পেরেছি, যখন আমি সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য আমার জীবন দিতে পেরেছি, তখন রব্বুল আলামিন তামাম দুনিয়াতে আমাকে ফোকাস করায় দিলেন। মুহতারাম হাজরিন, এজন্য আমি আপনাদের কাছে প্রথমে উসি আউয়ালান নাফসি, প্রথমে আমি আমাকেই নসিহত করতেছি, আপনাদেরকেও নসিহত করতেছি। একটা বিষয় আমাদের খুব মনে রাখতে হবে, আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ সম্পর্কে অনেক মানুষ নানা রকমের কথা বলতেছে। আমার মুখ থেকে যা বের হবে, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন সূরা কাফ 18 নম্বর আয়াত, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যা বের হয় এটা সংরক্ষণ করার জন্য এক্সপার্ট সংরক্ষণকারী রেডি আছে, তৎপর আছে। আতীদ মানে তৎপর। তার মানে আমি যা বলবো তাই ওনারা রেকর্ড করে নেবেন এবং এটার উপরে আল্লাহর আদালতে আমার বিচার হবে। শুধু বিচার হবে না, এটাকে আবার মিজানের পালায় ওজনও করা হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান, দুইটা কালিমা, তার মানে দুইটা কালাম আর কি, দুইটা বাক্য, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুব সহজ, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় সিরিয়াস ওজনই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো খুব বেশি ওজনই। মনে রাখবেন, আমি আমার ওজন বাড়াবো কেমনে, আমি আমার মর্যাদা বাড়াবো কেমনে? বেশি কথা বললে মর্যাদা বাড়বে? কথা বলেন, বেশি কথা বললে মর্যাদা বাড়বে? বর্তমান সময়ে বেশি কথা বলার প্রবণতা, সবাই বেশি বলতে চায়। আরে ভাই, আমি আমার দিকে নজর করলেই তো বুঝি। আল্লাহ পাক দেখার জন্য চোখ দিয়েছেন দুইটা, শোনার জন্য কান দিয়েছেন দুইটা, ঘ্রাণ আর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের ছিদ্রি দিয়েছেন দুইটা, কিন্তু কথা বলার জন্য মুখ দিয়েছেন একটা। আল্লাহ মুখ দুইটা দিলেন না কেন? কান দুইটা দিলেন, চোখ দুইটা দিলেন, কিন্তু নাকের ছিদ্রিও দুইটা দিলেন, মুখ একটা দিলেন। তার মানে আমাকে আল্লাহ পাক বুঝায় দিলেন, অনেক কিছু দেখবা কিন্তু সবকিছু বলবা না, অনেক কিছু শুনবা কিন্তু সবকিছু বলবা না। শোনার জন্য দুইটা দিয়েছি, বলার জন্য একটা দিয়েছি। যা দেখবা আর যা শুনবা অর্ধেক বলবা। এখন তো যা শুনি আর যা দেখি তার চাইতে আরো বাড়ায়া বলতে আমরা প্রস্তুত। অথচ আমরা জানি যে যত বেশি কথা বলে সে তত ছোট, যে যত কম কথা বলে সে তত বড়। আপনার বাড়িতে গেলে আপনার ছোট শিশুটা বেশি কথা বলে না ইউনিভার্সিটিতে পড়েও বেশি কথা বলে? কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না নাকি সুর শুনতে চান? সুর তো হবে না। জীবন শীর্ষক, কর্ম শীর্ষক আলোচনায় আবার সুর কিসের? জরুরি কয়েকটা কথা শোনেন, আমি 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। মুহতারাম হাজরিন, তো বলতে হবে, বেশি যে কথা বলে সে তো ছোট, আরো বেশি যে কথা বলে সে তো পাগল। কথা বলেন না কেন? আরো বেশি যে কথা বলে সে তো পাগল। যার কথার শুরু আর শেষের কোনো মিল নাই, যার কথার শুরু শেষের কোনো মিল নাই, সে তো পাগল। তো আমি বেশি কথা বলে ছোট হতে চাই না, পাগলও হতে চাই না। আপনারা কথা বলেন না কেন? পারবেন এই আমলটা করতে? পারবেন? আমি বেশি কথা বলে ছোট হতে চাই না, পাগলও হতে চাই না। আমার রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে পরিত্রাণ পায়। আপনাদেরকে আমার ফ্যামিলির একটা ঘটনা শোনাই। এটা আমার ফ্যামিলির ঘটনা বলে আমার ফ্যামিলির স্ট্যাটাস বা আমার ব্যক্তিত্বকে প্রকাশ করার উদ্দেশ্য না। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে দেখতাম বুখারী শরীফ পড়াইতে ওনার ফ্যামিলির ঘটনা দিয়ে হাদিস বুঝাই দিতেন, আর এটা খুব আম ফাহাম হয়, সবাই বুঝে। একদিন আমি এক লোকের সাথে কথা বলতে যাব কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, পারিবারিক। তো আমি যখন বের হচ্ছি তখন আমার ওয়াইফ, আমার আহলি আমাকে বলতেছে, হুজুর আপনি কি একাই যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ আমি একাই যাচ্ছি। ইন্নালিল্লাহ, আপনি একা যান কেন? ওই লোক সিরিয়াস বাকপটু, লাসাম, সাংঘাতিক বাকপটু। আপনি কিন্তু ওর কাছে যদি একা যান ঠকে আসতে হবে।
আপনি অবশ্যই আরো একজন এক্সপার্ট মানুষকে সাথে নিয়ে যান, তাইলে আপনি জিততে পারবেন, না হয় কমপক্ষে ঠক খাবেন না। তো আমি মুস্কি হেসে আমার আহলিয়াকে বললাম, আরে তুমি পেরেশানি করো না তো, ও কত বড় পটু, আমি জীবনেও ঠকবো না ইনশাআল্লাহ, আমি জিতে আসবো। আমার স্ত্রী আমাকে হেসে ফেললো আমার কথা শুনে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খিয়ারুকুম লিআহলিহি। এই হাদিসের তরজমা, মেইন তরজমা হলো খিয়ারুকুম লিআহলিহি, মানে যে লোকটা তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহ পাকের কাছে ভালো। এটার কি তরজমা? এটার মূল তরজমা হলো যে স্ত্রীর নজরে যেই লোকটা ভালো ধরা পড়ছে সেই লোকটা মূলত আল্লাহ পাকের কাছে ভালো। কেন? পৃথিবীর সব মানুষের চোখকে ফাঁকি দিয়ে আমার জীবন কাটানো যায়, কিন্তু অর্ধাঙ্গিনীকে কখনো ফাঁকি দেওয়া যায় না। পৃথিবীর কেউ আমার অবস্থা যদি নাও জানে, আমার স্ত্রী অবশ্যই আমার অবস্থা জানে। আমার পাগড়ির ভিতরে অন্য কিছু আছে না নেই, আমার টুপির মধ্যে অন্য কিছু আছে না নেই, আমার রাত কেমন কাটে, আমার দিন কেমন কাটে, এটা অবশ্যই স্ত্রী জানে। তো আমি চালাক না বোকা এটাও তো আমার স্ত্রী জানবে। এই কারণেই সে আমাকে বলতেছে যে আপনি যায়েন না, আপনি ঠকবেন। আমি বললাম, না রে, আমাকে কেউ ঠকাইতে পারবে না, তুমি পেরেশানি করো না। ও আমাকে যেতে দিতে চাচ্ছে না। পরে আমি বললাম, শোনো, আমি কখনোই ঠকবো না। আমাকে বলে, কিভাবে, আপনি একটু বলেন। আমি বললাম, উনি অনেক কথা বলবে, আমি 1 থেকে 2টা কথা বলবো। উনি আধা ঘন্টা বলবে, আমি 1টা থেকে 2টা কথা বলবো। 2টা কথা বললে তো আর 43টা ভুল হওয়ার সম্ভাবনা নাই। 2টা কথা বলে না 2টা ভুল হবে, 2টা কথাতে তো আর 42টা ভুল হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা তো এখন বলতে আর লিখতে এত বড় এক্সপার্ট, বলতে আর লিখতে। এখন তো ডিজিটাল যুগে হাত দিয়ে লিখতে হয় না, মুখ দিয়েও লেখা যায়। কথা বলেন না কেন? মুখ দিয়ে লেখা যায় না? মোবাইলের কাছে নিয়ে বলে, আমি এখন কি ভাই তুমি আগামীকাল অমুক সময় অমুক জায়গায় দেখা করো, বলতে বলতে এখানে লেখা উঠে গেছে। আগে তো হাত দিয়ে লিখতো, এনালগ যুগে হাত দিয়ে লিখতো, কেউ পা দিয়ে লিখতো, এখন তো মুখ দিয়ে লেখে। তো মুহতারাম হাজিরিন, হাত দিয়ে লেখি আর মুখ দিয়ে লেখি, মুখ দিয়ে বলি আর লেখি, আমার এই সবগুলি সংরক্ষণ করা হচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ আদম সন্তান, জেনে রেখো তোমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। ভালো করলে ডান কাঁধের ফেরেশতা লিখবে, মন্দ করলে বাম কাঁধের ফেরেশতা লিখবে। যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো ততদিন পর্যন্ত তোমার আমলনামা তৈরি হবে। যখন তুমি মরে যাবে তখন তোমার আমলনামা জড়ায় তোমার কবরে দেওয়া হবে। এরপরে ময়দানে মাহশরে যখন তুমি উঠবে তখন তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হবে। কোরআনে পাকের মধ্যে আছে, হা উমকরাউ কিতাবিয়া, হা উমকরাউ কিতাবিয়া। কোরআনে পাকের মধ্যে আছে, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। এটা তোমাকে দেওয়া হবে, বলা হবে তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাব নেওয়ার জন্য নতুন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া দরকার নাই, তুমি পড়ো, তুমিই বলো তোমার কি হবে। মুহতারাম, আজকে আল্লাহ পাক জবান দিয়েছেন, যা খুশি তাই বলতেছি, হাতে কলম আছে, যা খুশি তাই লিখতেছি। খুব বেশি দিন পর্যন্ত এ পাওয়ার থাকবে না, খুব বেশি দিন পর্যন্ত যোগ্যতা থাকবে না। লিখতে 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 আল্লাহর ওলিদের বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছি, লিখতে 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 আল্লাহর রাসূলের বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছি, লিখতে 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 সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছি, লিখতে লিখতে সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে লেখা শুরু করে দিয়েছি। মনে রেখেন, আপনার চাইতে আরো বড় বড় লেখক এসেছিল, কেউ 3টা সাদা কাপড় পেয়েছে, কেউ পায় নাই। কথা বলেন? কেউ 3টা সাদা কাপড় পেয়েছে, কেউ পায় নাই। কারো কপালে জানাজা নসিব হয়েছে, কারো কপালে জানাজা নসিব হয় নাই। কারো কপালে জানাজা নসিব হয়েছে ওযু ছাড়া মুসল্লিদের, কারো কপালে জানাজা নসিব হয়েছে ওযু ছাড়া মুসল্লিদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারো কপালে জানাজা হয়েছে তাহাজ্জুদ গুজার লাখ লাখ মানুষের। আপনারা দেখেন লোকটা কেমন ছিল, এই কথা মুখে বলার কি দরকার আছে মিয়া? তুমি তাকাইলেই তো দেখতে পারো লোকটা কেমন ছিল। এদেশের প্রেসিডেন্ট মারা গেল, জিল্লুর রহমান সাহেব, তার জানাজা হইল।
কয় লক্ষ মানুষ সেখানে ছিল। এদেশের আওয়ামী লীগের সাবেক মহাসচিব মারা গেল, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আব্দুল জলিল, কয় লক্ষ মানুষ হয়েছিল। এদেশের বিরোধী দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা গেল, কয় লক্ষ লোক তাদের জানালায় উপস্থিত হয়েছিল। তাদের কোয়ালিটি কি ছিল? এই দেশের মাটিতে জানাজা পড়া হলো জাতীয় মসজিদের খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির। তাকায় দেখো মুসল্লিদের কোয়ালিটি কি ছিল, তাকায় দেখো মুফতি আমিনের জানাজার দিকে, তাকায় দেখো মুসল্লিদের কোয়ালিটি ছিল কি ছিল, পরিমাণ কি ছিল। তাকায় দেখো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজার দিকে, তাকায় দেখো শাহবাগীদের বিরুদ্ধে রক্তচক্ষু নিয়ে ময়দানে নেমে আসা শতবর্ষী বৃদ্ধ লোকের জানাজার দিকে। তাকায় দেখো আমাদের এদেশে কত মানুষ মরে গেছে, তাদের মরার পরে তাদের নামে টুর্নামেন্ট হয়। কথা বলেন না কেন মিয়া? সত্য কথা, টুর্নামেন্ট হয় না? অমুক মরে গেছে তার নামে ফুটবল টুর্নামেন্ট। আপনারা কি মনে করেন যেই লোক মরে যাওয়ার পরে তার নামে জমিনের ভিতরে ফুটবলের শটাশটি হয়, ও কবরের মধ্যে কি পরিমাণ শট খাচ্ছে? যেই লোক মরার পরে তার নামে টুর্নামেন্ট হয় ফুটবল খেলার। আবার এমনও কিছু মানুষ মরে যায় যেই মানুষগুলি মরার পরে সারা দেশে তার স্মরণ সভা তো হয়, হারামাইন শরীফাইনে হয়, মক্কায় হয়, মদিনায় হয়, হয় কাতারে হয়, আবুধাবি হয়, মালয়েশিয়ায় হয়, বাহরাইনে হয়, দুনিয়ার হাজারো জায়গাতে যেখানে মুসলমান আছে সেখানেই তার জানা হয়, মাগফিরাতের দোয়া হয়। এই লোকটা কেমন ছিল এটা নতুন করে জিজ্ঞেস করা দরকার আছে। মরার পরে তার রাজত্বের এরিয়াটা দেখলেই তো বোঝা যায়, ইন্তেকালের পরে তার রাজত্বের এরিয়াটা দেখলেই তো বোঝা যায়। যতদিন বেঁচে ছিলেন আহমদ শফি রাহিমাহুল্লাহ ততদিন পর্যন্ত বাংলাদেশের সকলের সেরে তাজ ছিলেন। ইন্তেকাল করার পরে তার নেতৃত্ব এখন বাহরাইন পর্যন্ত গেছে, হারামাইন শরীফাইন পর্যন্ত গেছে। মুহতারাম, লম্বা কথা বলার দরকার নাই। আজকের প্রোগ্রামটা 9টা পর্যন্ত চালানোর ওনাদের ইচ্ছা ছিল, সেখানে উলামায়ে কেরাম বয়ানকারী বেশি হওয়ার কারণে বেশি টাইম হয়ে গেছে। লম্বা কথা বলতে চাই না, একটা কথা আপনাদের খেদমতে পেশ করে আমি আমার আলোচনাকে শেষ করতে চাই। প্রতিটি মানুষ যদি আমরা একথা ভাবি যে আমি যা বলতেছি যা লিখতেছি এ কারণে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এইটা যদি শুধু আমার আপনার মাথার মধ্যে থাকে তাহলে আমার জবান থেকে পৃথিবীর কেউ আক্রান্ত হবে না, আমার কলমের দ্বারা পৃথিবীর কেউ আক্রান্ত হবে না। আল্লাহ মাহমুদ শফিও আক্রান্ত হবেন না, এদেশের সাধারণ একজন মানুষও আক্রান্ত হবেন না। কারণ আমি যাই বলবো এটা ওজন করা হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম তুজানু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম সন্তানের কাজ এবং কথা সব ওজন করা হবে, মিজানের পালায় উঠানো হবে। সুতরাং আমি ওই কথা বলবো যে কথা আমার নেকির পালায় ওজনই হয়। আমি ওই কথা বলতেই যাব না যে কথার কারণে আমার বদির পালা, গুনাহের পালা ভারী হয়, আমাকে পরপারে আখিরাতে দহনের শাস্তি ভোগ করতে হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মাওলায়ে পাকের জিকির করতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে থাকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়তে থাকা। আর এটা সহজ হবে, খুব সহজ হবে। একটা নরমাল আমল যদি আমরা করতে পারি তাহলে অনেক গুনাহ থেকে বেঁচে যাওয়া যাবে, অনেক নেক কাজ করার সুযোগ হবে। সেটি হচ্ছে আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ জাগ্রত অবস্থায় ওযুর হালতে থাকবো, দেখবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ওযুর হালতে আমার এখন পেশাবের এই চাপ দিয়েছে, আমি পেশাব করতে গেলাম, পেশাব করে আসতে ওযু করতে কয় মিনিট লাগবে বলেন? 1 মিনিট 2 মিনিটের সাথে তো বেশি লাগবে না। 1-2 মিনিটের জন্য আমি ওযুটা করে আসলাম, চলতে থাকলো ওযু, আবার কোনো সময় ওযু চলে গেল, আবার একটু ওযু করলাম। তাতে ফায়দা কি হবে? আমি যখন পবিত্র অবস্থায় থাকবো তো আমার কাছে পবিত্র আত্মা ফেরেশতাদের আনাগোনা হবে। তখন সে আমাকে বলতে থাকবে, ভিতরে এসে আমার ভিতরে অনুপ্রেরণা তৈরি করবে। সুবহানাল্লাহ পড়, আলহামদুলিল্লাহ পড়, আল্লাহু আকবার বল, কারো গীবত করিস না, কারো বিরুদ্ধে কথা বলিস না, চুপ করে থাক। যদি বলতে হয় হক কথা বলবি, নাইলে চুপ করে থাকবি। যদি কথা বলতে হয় যে কথা আমার আমল নামায় নেকি ভারী হবে সেটা করবি, নাইলে আর একটা করিস না। পক্ষান্তরে আমি যদি অপবিত্র অবস্থায় থাকি
তাহলে আমার এখানে আসবে অপবিত্র, ওকে আবার লাইসেন্সও দেওয়া হয়েছে, ওরে আবার কেউ দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? লাইসেন্সও দেওয়া হয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে না, ইবলিস আল্লাহ পাককে বলল, ইয়া আল্লাহ আনজিরনি ইলা ওয়াক্তিল মালুম, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। বলতেছে মানুষের রগে রগে চলার যোগ্যতা আমাকে দেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে দিয়ে দিলাম। তো কিন্তু পারমিশন নিছে, লাইসেন্স আছে, ও আমাদের রগে রগে ব্লাডের সাথে চলতে পারে, এই পারমিশন দেওয়া হয়েছে তাকে, ওর কাছে লাইসেন্স আছে। এই লাইসেন্সদারি খারাপটা আমার কাছে আসবে কখন? যখন আমি অপবিত্র থাকবো, তখন লাইসেন্সদারি খারাপটা আর অপবিত্রটা আমার ভিতরে ঢুকতে থাকবে। তখন আমাকে বলবে, হাতে যেহেতু ফোন আছে আর নেটও আছে, দে একটা কি বলে ওটাকে, একটা পোস্ট, পোস্ট বলে না কি না, পোস্ট অফিস, পোস্ট। আমি এগুলার তর্জমাও এখনো ভালো করে বুঝি না। অবশ্য আমার কাছে ওই জাতীয় ফোন আছে, কিন্তু আমি এটা ভালো করে বুঝি না। কি কি বলে পোস্ট, ওটা মনে হয় পোস্টই বলে, একটা লেখা দেওয়া, এটা কি পোস্ট বলে? এর একটা লেখা দে, সে লেখাটা কার বিরুদ্ধে হয়? হোক এ দেশের বড় আলেমের বিরুদ্ধে। অসুবিধা কি? দে, তুই তো বিষয়ে পপুলার হয়ে গেলি, তুই তো সারা এক দেশের মানুষ তোকে চিনে ফেললো। মোহতারাম হাজিরিন, এই একটা কথাটা একটু কেমন জানি একটু নর্মাল হইতেছে, এরপরে আমি বুঝানোর জন্য বলি। আমার এক উস্তাদ ছিলেন বাংলাদেশে, যাকে মানুষ শেখুল হাদিস, এই মুহাদ্দিস সাহেব বললে যাকে চিনে, হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার বড় ছেলে হেফজুর রহমান সাহেব হুজুর দামত বারাকাতুহুল আলিয়া, জামিয়া রহমানিয়ার মুহতামিম। আমি ওনার কাছে পড়েছি। তো হুজুর একদিন, সেই সময় আমরা 25 বছর আগে 26 বছর আগে পড়েছি, তখন উনি বলেছিলেন, কিরে তোর কি খুব হঠাৎ করে খুব সারা দেশের ভিতরে পরিচিত হতে মনে চায়? হুজুর কোনো একটা প্রসঙ্গে বলেছিলেন। হুজুর বললেন তাহলে একটা কাজ করিস, আগামীকালকে একদম দিন দুপুরে যখন কি বলে অফিস আদালত সব যখন খোলা থাকে বা বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে, এইরকম টাইমে মানিক মে এভিনিউতে গিয়ে কাপড়টা, নিচের কাপড়টা মাথার সাথে বেঁধে ওখানে পায়খানা করা শুরু করবি, দেখবি সব জাতীয় পত্রিকায় তোর ছবি এসে পড়বে। ওই কথাটার তর্জমা আমার তখন বুঝে আসছিল না, এখন আমার বুঝে আসে। এখন আমার বুঝে আসে যে এইরকম কি কোনো মানুষ থাকতে পারে যে লোক জাতীয় পত্রিকার হেডলাইনে তার নাম আনার জন্য পরনের কাপড়টাকে মাথার সাথে লাগায়া খোলা ওপেন পায়খানা করা শুরু করবে লোকালয়? এরকম কি থাকতে পারে? এখন তো দেখতেছি থাকতেই পারে না। শুধু আমার দেশে যাদেরকে জ্ঞানী মনে করা হয়, বুদ্ধিজীবী মনে করা হয়, এরা এর চাইতে আরো ভয়াবহ, এরা এর চাইতে আরো ভয়াবহ। আজকে তারা বড় হতে চায় আল্লাহ মোহাম্মদ শফির বিরুদ্ধে কথা বলে, আজকে তারা বড় হতে চায় আল্লাহ মোহাম্মদ শফির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ কোনো বড় আলেমের বিরুদ্ধে পোস্ট দিয়ে। একটাই কথা আমার আপনাদের খেদমতে, ও ভাই আজকে এখানে আছি মাটির উপরে, নিশ্চিত একদিন মাটির পেটে যেতে হবে। কি বলেন আপনারা? কোনো সন্দেহ আছে কি? এই বিষয়ে পৃথিবীর কোনো নাস্তিকও দ্বিমত করে না। এই বিষয়টাতে পৃথিবীর কোনো নাস্তিকেরও দ্বিমত নাই। আজকে জমিনের পেটের উপরে আছি, পিঠের উপরে আছি, একদিন আমাদেরকে জমিনের পেটে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, এরপরে তোমাদেরকে আমি আখিরাতে আমার সামনে দাঁড় করাবো। এরপরে তুমি কি করেছো আর কি বলেছো, এটার প্রত্যেকটার হিসাব আমাকে দিয়ে তারপরে তোমাকে সামনের দিকে আগাতে হবে। এজন্য আসুন, এমন কোনো কাজ করতে চাই না যে কাজের কারণে আমার পরপারের মুক্তি, পরপারের নাজাতের আমার বাধা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। হযরত এত বড় হয়েছেন, রাত্রি জেগে জবানে আল্লাহ পাকের জিকির 24 ঘন্টা করে পুরা জীবনটাকে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ফোকাস করায় দিয়েছেন। বাংলাদেশের কত উলামায়ে কেরাম আছে যারা 50 বছর রাজনীতি করছে। শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করেছেন আমার জানা নাই। উনি তো সবসময় বলছেন হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন না। শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা উনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাজনীতি করেছেন, এটা আমার জানা নাই। মুহতারাম হাজরিন, এদেশের কত আলেম যারা 25 বছর থেকে 18 বছর থেকে ছাত্র জামানা থেকে ইসলামী আন্দোলন করে, কত
কি বলে ও কত জায়গায়, কত পেপার, কত পত্রিকায় তারা তাদের আলহামদুলিল্লাহ নাম আগের থেকে ছড়েছে, কিন্তু উনি রাজনীতি করেন নাই, অতি গোপনে ছিলেন, ফোকাসে আসেন নাই, অতি গোপনে ছিলেন। কিন্তু গোপনে থেকে থেকে যখন মালিককে আপন করেছেন, তো মালিক এমন ওপেন করায় দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের ওপেন হওয়া আরো একজন শাইখুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয় নাই। আমার তো মনে হয় না যে আগামী আরো 2-1 শতাব্দীতে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আসবেন। তবে এর সাথে আর একটা বার্তা আপনাদেরকে দিয়ে শেষ করে দিচ্ছি। তাই বলে কোনো বাতিল, কোনো কাদিয়ানি, কোনো ভ্রান্ত মতবাদের অধিকারী, কোনো জনগোষ্ঠী এই কথা যেন কখনোই না ভাবে যে সারা বাংলাদেশের মুসলমান তথা উলামায়ে কেরাম একজন মানুষের ডাকেই একত্রিত হয়েছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি। উনি যখন চলে গেছেন, এখন এরা বিচ্ছিন্ন, এখন আর এদেরকে আক্রমণ করলে এরা আর সংঘবদ্ধ একত্রিত হয়ে বাতিলের মোকাবেলা করার আর কোনো সুযোগ হবে না। যদি এই প্ল্যান কারো ভিতরে থেকে থাকে, এই ধান্দা, এই চিন্তা যদি থেকে থাকে, এই শব্দ যদি কারো থেকে থাকে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে দৃঢ় আস্থা নিয়ে আমি বলতেছি, মনে রাখবেন, মনে রাখবেন, কশ্চিন কালেও বাতিলের এই স্বপ্ন পৃথিবীতে কোনো দিন পূরণ হবে না, কোনো দিন পূরণ হবে না। যখন বাংলাদেশে মুহাম্মদুল্লাহ হাফিজি ছিল, মানুষ মনে করত হাফিজির পরে আর কার ডাকে মানুষ জমা হবে। তৈরি হলেন হাফিজির হাতে গড়া আমিনী রহমাতুল্লাহি আলাইহি, তৈরি হলেন হাফিজির হাতে গড়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এই দুইজন যখন দুনিয়া থেকে চলে গেল, আমরাও চিন্তা করতেছিলাম আর সেই হাফিজি আমিনীর মতো, আর শেখুল হাদিস সাহেবের মতো ওই রকমের ব্যক্তিত্ব তো আর পাওয়া যাবে না। বাতিলের মোকাবেলা কেমনে করব? দেখলেন তো, ঘরে বসা, গোপনে থাকা, আত্মগোপন করা একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের দরস থেকে উঠায়া শাপলার চেয়ারে বসায়া তামাম দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন যে আল্লাহ আহমদ শফির পরে আর একজন তার উত্তরসূরি তৈরি হবে, যে হাদিসের ক্লাস থেকে উঠে তামাম দুনিয়ার রাজত্ব করবে ইনশাআল্লাহ। এজন্য চিন্তিত হওয়ার কিছু নাই। আমাকে অনেক সময় অনেক ইংরেজি শিক্ষিত দিনদার মানুষেরা অনেকে বলে, হুজুর দ্বীনের কি অবস্থা হবে, বাতিল এইভাবে এই হচ্ছে, যোগ্য মানুষগুলি চলে যাচ্ছে। আমি তাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে কথাটা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি ওনাদেরকে বলি যে দেখেন, অনেক মানুষ আছে যারা মোটামুটি অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে ব্যবসা বাণিজ্য করতে পারে না, টাকা আছে, ব্যাংকে এমনি রাখছে, অলস টাকা পড়ে আছে। তো তার খুব কাছের একজন বিশ্বস্ত মানুষ দেখে বলে, দোস্ত তোমার তো অনেক টাকা আছে। বলে হ্যাঁ। বলে আমি তো অনেক অভিজ্ঞতা নিয়ে আসছি, তুমি অমুক ফ্যাক্টরি করো, অমুক কারখানা করো। এই টাকাওয়ালা তখন বলে, ভাই আমি কিন্তু এটা কিছু বুঝি না। কয় তোমার কিচ্ছু বোঝা লাগবে না, টোটালটা আমি দেখবো, ইনসাফের সাথে দেখবো, সততার সাথে দেখবো। উনার কথায় প্রভাবিত হয়ে টাকাওয়ালা ওখানে কয়েক কোটি ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গেল। এমনকি জাপান থেকে ডাইরেক্ট মেশিন টেশিন নিয়ে এসে বিশাল এরিয়া দিয়ে ফ্যাক্টরি করে ফেললো, কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে। এখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে ওই ভদ্রলোক এখানে থেকে থেকে মোটামুটি তার পুঁজিও অনেক হয়ে গেছে। আর উনি দেখতেছে যে আমি সবসময় পরিশ্রম করি, মেধা আমার, পরিশ্রম আমার, আর উনি শুধু চেয়ারে, এসি চেয়ারের ভিতরে বসে বসে কোটি টাকা উনি খায় আর আমার দেয় 3 লাখ। এটা কেমনে? এই জন্য উনি একসময় বলে ফেললেন, ভাই আমি আর থাকতে পারতেছি না, আমি একটু নিজেই কিছু করার জন্য চাইতেছি। তো উনি যদি এ কথা বলে ওই ফ্যাক্টরি থেকে যদি চলে যায়, তাহলে কি ওই মালিক এখন ফ্যাক্টরি অফ করে দিবে? কথা বলেন না কেন? এমন বোকা মালিক দুনিয়াতে আছে নাকি? ফ্যাক্টরি অফ করে দিবে। মালিক কি করবে? মালিক প্রয়োজনে এবারে 2 লাখ 3 লাখ দিত, প্রয়োজনে 6 লাখ দিয়ে ওর সাইতে যোগগুলো নিয়ে এসে বসাবে। তাহলে মালিক যাকে দিয়ে পুরো ফ্যাক্টরি পরিচালনা করতেন, ওনার অ্যাবসেন্সে ফ্যাক্টরি কখনো মালিক বন্ধ করে না। মালিক অন্য জায়গা থেকে আরো অধিক টাকা দিয়া পরিচালনার অধিক দক্ষ মানুষকে বসায়া দেয়। আপনাদের কি ধারণা, মহান রব্বুল আলামিন কোরআনের যে ফ্যাক্টরি করেছেন, হাদিসের যে ফ্যাক্টরি করেছেন, দ্বীনের যে ফ্যাক্টরি করেছেন, এই ফ্যাক্টরিতে এতদিন পর্যন্ত আল্লামা আহমদ শফির নেতৃত্ব ছিল। উনি চলে গেছেন, মালিক বুদ্ধি ফ্যাক্টরি বন্ধ করে দেবেন? ফ্যাক্টরির মালিক যারা, তারা তো লোক খুঁজে খুঁজে বের করতে হয়। আর আসমানের মালিক এমন ফ্যাক্টরির মালিক যার ফ্যাক্টরিতে যোগ্য লোক তৈরি হয়। যার ফ্যাক্টরিতে কি হয় বলেন না কেন?
তো ওনার ফ্যাক্টরিতেই লোক তৈরি হয়, তাই উনি কি আর কখনো একজন যোগ্য লোকের অবর্তমানে ফ্যাক্টরি বন্ধ করে দেবে? কশ্চিন কালেও না, কখনোই না। কাদিয়ানিরা মনে রাখো, ইসলাম বিদ্বেষীরা মনে রাখো, আল্লামা আহমদ শফি চলে গেছে তাই বলে তোমাদের বিজয় কখনো হতে পারবে না। এদেশের তৌহিদি জনতাকে সাথে করে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার মুহাব্বতে যারা তার কর্মজীবন শীর্ষক আলোচনার এই মাহফিলে এসেছেন, তাদের জন্য আমার একটা আহ্বান। আমরা আমাদের লম্বা টাইম ব্যয় করেছি, টাকা ব্যয় করে এখানে এসেছি, অবশ্যই তার প্রতি ভালোবাসা দেখায় আর তার আত্মার ফিউজ বারাকাত হাসিল করার জন্য। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি ওনার জীবন কর্ম শীর্ষক আলোচনায় কখনো নাও আসেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু ওনার জীবনের বড় স্বপ্ন ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। এই ঘোষণার পিছনে এদেশের যত তৌহিদি জনতা সহযোগিতা করবে, প্রকৃত তারাই হলো আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির আসল অনুরাগী, আসল মুহাব্বতের লোক। এজন্য আসুন ইনশাআল্লাহ আমরা আগামী দিনে কাদিয়ানী সহ সকল বাতিলের মূল উৎপাটন করব উলামায়ে কেরামের নেতৃত্বে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু হযরতের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা, তাহলে হযরতের রূহের মাগফিরাতের জন্য কিছু করা দরকার না? তো আমরা একবার সূরাতুল ফাতিহা পড়ব ইনশাআল্লাহ, 3 বার সূরা ইখলাস পড়ব, এরপরে দরুদ শরীফ পড়ব, এরপরে দোয়া করব। শুধু হযরতের জন্যই না, আরো অনেক হযরত, এই 1 বছরে অনেক হযরত বাংলাদেশ থেকে বড় বড় বুজুর্গরা চলে গেছেন, যাদের নাম বলতে গেলে 50 প্রায় পার হয়ে যাবে। এই জন্য আমরা তাদের এবং আমাদের আপনজন যারা কবরে চলে গেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা এগুলি পড়ে তাদের জন্য সবরিসানি করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। দোয়া করলেই কবুল হবে এমন না, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমাদের খালি অভিযোগ, হুজুর দোয়া করলাম দোয়া কবুল হয় না, হুজুর দোয়া করলাম দোয়া কবুল হয় না। ভাই, দোয়া কবুল হওয়ার জন্য কিছু প্রসেসিং আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে। দোয়া করলেই দোয়া কবুল হবে? প্রসেসিং মোতাবেক দোয়া করতে হবে, দোয়া কবুল হবে। প্রথম নাম্বার শর্ত, যে ব্যক্তি দোয়া করবে তার খাদ্যটা হালাল হতে হবে, ইনকাম হালাল হওয়া লাগবে। ইনকাম সারাদিন হারাম ইনকাম করে শেষটাতে তাহাজ্জুদের মধ্যে কানতে থাকে, ও কানতে কানতে যদি বুড়িগঙ্গা বহায়া দেয় তারপরে ওর দোয়া কবুল হবে না। মনে থাকবে নাকি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন তো হারাম খাওয়ার প্রতিযোগিতা, হালাল খাওয়ার প্রতিযোগিতা নেই, হারাম খাওয়ার প্রতিযোগিতা।
এক নম্বর শর্ত হালাল খাবার খেতে হবে। 2 নম্বরের শর্ত হালাল শুধু খাওয়া না, পড়া টরা যা আছে আর কি সব হালাল হতে হবে, ইনকাম হালাল। 2 নম্বর শর্ত হলো আমি যে দোয়া করতেছি এই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন, এটা দৃঢ় বিশ্বাস অন্তরে থাকতে হবে। সংশয় নিয়ে দোয়া করলে, সন্দেহ নিয়ে দোয়া করলে কবুল হয় না হয়, হয় না হয়, হয় না হয়, হবে না। কথা কি বুঝাইতে পারছি? ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে যে আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। 3 নাম্বার, আল্লাহ পাকের দিকে দিলকে মোতাবাজ্জু করে দোয়া করতে হবে। আপনি হাত উঠাইবেন ঠিক, কিন্তু দিল থাকবে আর একদিকে, হাত থাকবে একদিকে, মুখ দিয়ে আল্লাহুম্মা আমিন আর দিলের ভিতরে অন্য কিছুর জামিন, তাইলে হবে না। কথা কি বুঝাইতে পারছি? গাফেল মনের দোয়া কবুল হয় না। আল্লাহর দিকে দিল মোতাবাজ্জু করে দোয়া করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ শর্ত হলো হাত উঠানোর তরিকা আছে। দোয়ার শুরুতে আল্লাহ পাকের তারিফ করতে হবে, নবীজির উপরে দরুদ পাঠাইতে হবে। দোয়ার শেষেও আল্লাহ পাকের তারিফ, নবীজির উপরে দরুদ। এরপরে আপনি মাঝখানে যা চাওয়ার চাবেন, আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে ফেলবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত উঠানেরও কিছু তরিকা আছে, হাত উঠানের তরিকা আছে। আমাদের দেশে তো কেউ হাত উঠায় এরকম করে একদম লাগায়া, মনে করে যে দোয়া এটা লিকুইড, এটা কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে পড়ে যাবে, একদম লাগায় দোয়া করে। কেউ আবার দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, তার মানে মনে হয় আল্লাহ দুনিয়া ধরে ওকে একাই দেও, রব্বানা যালামনা, এই মাঝখানে বিশাল ফাঁক। কেউ আবার দোয়া করে, দেখবেন দোয়া করে তো হাতে ভাবে দড়ি পাকাইতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা, আছে না এরকম? এই মেলার অনেক রকমের হাত উঠানোর তরিকা আছে, এগুলি দোয়ার আদবের খেলাফ। দোয়াতে হাত উঠানোর তরিকা আছে। হাত উঠাইতে হবে হলো সিনা বরাবর। কোন পর্যন্ত? সিনা বরাবর। হাত উঠায় যে দোয়া করব তখন সিনা বরাবর। হাতের আঙ্গুলগুলি স্বাভাবিক ফাঁকা থাকবে, হাতের তালু আসমানের দিকে থাকবে। 2 হাতের মাঝখানে 1 থেকে 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এরপরে তো দোয়া করতে হবে, করতে করতে আবেগের কারণে হাত যদি উঠে যায় চেহারা পর্যন্ত, কোনো সমস্যা নেই। নবীজির এভাবে হাত উঠে যেত উপরে, আমার যদি ওঠে সমস্যা নেই। আমি এক জায়গায় কথাগুলা বলার পর একজন বলছে, হুজুর যদি হাত নেমে যায়, আমি বললাম যদি নেমে যায় তাহলে বুঝতে হবে আপনার দোয়ার ভিতরে কোনো গাফলতি আসছে, গুরুত্ব নাই, এই জন্য নেমে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? হাত নামে কখন? যখন গুরুত্বহীন হয়ে যায়, ঝিমুনি আসছে, এটার প্রতি অনীহা আসে, তখন হাত নেমে যায়। আবেগ যত বাড়তে থাকে হাত উপরে উঠতে থাকে, এই জন্য উপরে উঠতে পারে, নিচে নামলে বোঝা যাবে যে আপনার সমস্যা আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তরিকায় দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। হারাম খোরের দোয়া মালিক কবুল করতে রাজি নাই, এটা তার রসুলকে দিয়ে জানায় দিয়েছেন। আল্লাহ পাক তার রসুলকে দিয়া জানায় দিয়েছেন। শুধু দোয়া কবুল করতে রাজি নাই তাই না, রসুলকে দিয়ে জানায় দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে মানুষটা তার জীবনকে হারাম দিয়ে পালছে, এটা জান্নাতে যাবে না। এই জন্য আমরা হালাল খাবার জন্য চেষ্টা করব, হালাল রুজি রোজগারের জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ومن سيء الأسقام ومن سيء الأسقام. رب العالمين চান্দনা চৌরাস্তা সম্মিলিত উলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর জীবন কর্ম শীর্ষক আলোচনার বরকতপূর্ণ মাহফিল। আয় আল্লাহ, লম্বা টাইম থেকে শুরু হয়ে গভীর রাত রব্বে করিম হযরত উলামায়ে কেরাম আপনার বিশিষ্ট বুজুর্গ প্রিয় বান্দার জীবন এবং কর্ম সম্পর্কে আলোচনা করা শোনার পর সম্মিলিত ভিক্ষুকের ন্যায় আপনার আলিশান দরবারে খোলা আকাশের নিচে হাত উত্তোলন করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই প্রোগ্রামখানা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের প্রোগ্রামখানা উপলক্ষ করে আমাদের তামাম জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে যেমন জগৎ বিখ্যাত বুজুর্গ হিসেবে তুমি স্বীকৃতি দিয়েছো, মানুষের অন্তরের ভিতরে তার শ্রদ্ধার মহব্বত যেমন ঢেলে দিয়েছো, আল্লাহ যেই সমস্ত কারে খায়রের কারণে ওই সমস্ত কারে খায়ের আমাদেরকে জীবনে করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লামা শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহ সহ এদেশের যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন তাদের রফে দারাজাত করো আল্লাহ। তাদের জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের বড়রা দুনিয়াতে যত ভালো কাজ রেখে গেছেন সকল ভালো কাজের আঞ্জাম আমাদেরকে দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, উম্মতে মুসলিমাকে আকাবির ও বুজুর্গ আসলাফদের তরিকার উপরে চলার তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের ইন্তেজামে যাদের মেধা, যাদের সম্পদ, যাদের শ্রম ব্যয় হয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে নেমাল বদল দান করে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, আজকের আলোচনার দ্বারা জানতে পারলাম, বুঝতে পারলাম আমাদের জবান থেকে যা বের হয় সবগুলিকে সংরক্ষণে তোমার আদালতে বিচার করার জন্য তুমি সিআইডি রেখে দিয়েছো, ফেরেশতাকে দাঁড় করায় দিয়ে রাখছো, নিয়োজিত করে দিয়েছো। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ওই কথা মুখ থেকে বের করে দাও যেই কথাগুলার দ্বারায় পরে আমাদের জান্নাতের রাস্তা আসান হয়ে যায়। আল্লাহ, ওই কথা থেকে তুমি আমাদের জবানকে হেফাজত করো যে কথার কারণে আমরা আমাদের জবানের কথার কারণে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়। আল্লাহ, ওগো মেহেরবান আল্লাহ, এমন জিহ্বা দান করো যে জিহ্বা তোমার স্মরণে সর্বদা লিপ্ত থাকে। আল্লাহ, এমন অন্তর দান করো যে অন্তরের ভিতরে তাকওয়ার সুঘ্রাণ সব সময় জমে থাকে। আল্লাহ, এমন মেধা দান করো যে মেধার ভিতরে তোমার দ্বীনে ফিকির সব সময় ব্যস্ত থাকে। আল্লাহ, এমন চক্ষু দান করো যেই চোখ তোমার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে। আল্লাহ, এমন হাত দান করো যে হাত তোমার সন্তুষ্টি অর্জনের কাজের দিকে অগ্রসর হয়। আল্লাহ, এমন পা দান করো যেই পায়ের প্রতিটি কদমের কারণে জান্নাত আগায় আসে, এমন পা আমাদেরকে দান করো। আল্লাহ, আল্লাহ ছোটবেলায় যেমন আব্বা আম্মা আমাদেরকে হাত ধরে ধরে আগুন পানি কাদা থেকে হেফাজত করেছে, আয় আল্লাহ গুনাহের সায়লাব তামাম দুনিয়ায় এই কঠিন মুহূর্তে তুমি আমাদের হাত ধরে ধরে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখো। আল্লাহ, তুমি আমাদের হাত ধরে ধরে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখো। আল্লাহ,
আল্লাহ তুমি আমাদের দিল ভালো করে দাও, আল্লাহ তুমি আমাদের মন ভালো করে দাও, আল্লাহ তুমি আমাদের দিলটাকে তাকওয়া দিয়ে সাজায়া দাও, আমাদের জাহিরটাকে তোমার পয়গম্বরের সুন্নাত দিয়ে সাজায়া দাও। আয় রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে तमाम দুনিয়ার সকল দ্বীনি মাদারিস মারাকিজ ইসলাম মাসাজিদ এবং হক্কানি পীরদের খানকাগুলো হেফাজত করো। আয় আল্লাহ, আল্লাহ বৈশ্বিক মহামারী করোনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, तमाम দুনিয়াকে হেফাজত করো আল্লাহ। বৈশ্বিক মহামারী করোনার কারণে 7 মাসের মতো হয়ে গেল ইয়া আল্লাহ, মানুষ মাঠে ময়দানে প্রাণ খুলে কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা শুনতে পারতেছে না। হে রব্বে করিম, তোমার কুদরতের পায়ে পড়ে বলি, তুমি আমাদেরকে আবার যত্রতত্র তোমার দ্বীনি আলোচনার পরিবেশ কায়েম করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته